তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, সকালবেলায় উঠে গেছি। উঠে এসে কী করলাম বলো তো, এক বালতি জল নিয়ে আসলাম। নিয়ে এসে যে সদর গেটে প্রত্যেক দিনের মতো দিয়ে দিলাম। দিয়ে তারপরে চলে আসলাম এই যে গোয়াল ঘরে। তো গোয়াল ঘরে এসে এই যে আমার লালি, তো ও এখনও ধরো বসেই আছে। তো ওকে ধরো এখন যেহেতু ধরো এইদিকে মানে বৃষ্টি হওয়ার কারণে দেখতেই পাচ্ছ যে কাদা কাদা, তো ওর বসতে অসুবিধা হচ্ছে। তো তার জন্য ওকে, আমাদের গোয়ালটা ধরো বড়, তো তার জন্য তোমার রাত্রেবেলায় তোমার ওদিকে বেঁধে রাখি আর দিনের বেলায় এদিকে থাকে। তো ধরো ওদিকেও বাঁধা ছিল, তো ওকে নিয়ে এসে এদিকে বাঁধলাম। আর কি বলতো যে ওর মানে পাতনাটার মধ্যে যে খাবার দেওয়া নেয়, তার জন্য ও পালাবার জন্যে একদম কেমনই করছিল। তো পালালে তো ধরো ধরতে পারবো না, ও মারবে ছুট, কিন্তু পালাতে পারতো না আমাদের যেহেতু সদর দরজা লাগানো আছে। তো তারপরে তাড়াতাড়ি কোনো মতো বেঁধে তারপরে তুমি কী করলাম বলো তো, ওকে খেতে দিলাম। খেতে দিয়ে তারপরে যে ছাগলগুলোকেও বের করে দিলাম, বের করে ওদেরকেও খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে এবার কী করবো বলো তো, যে ঘরে যাব। তো ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম, কেননা যে ওদেরকে যদি না খেতে দিই তাহলে আমি ঘরে কাজ করব। আর ঘরে তো তোমার ধরো কাজ করতে সময় লাগে, বিছানা ঝাড়তে, তারপরে ধরো সব কিছু জিনিসপত্র এলোমেলো হয়ে থাকে, সেগুলো ধরো গোছাই, তারপরে আবার ঘর ঝাড় দিই, মুছি, তা ধরো ঘরগুলোকে মুছতে হয়। তো সেই কারণে ধরো দেরি হয় ঘরের মধ্যে। তো তার জন্যে ধরো এবার যদি ওদেরকে না খেতে দিয়ে ঘরে চলে আসি তাহলে ওরা সেই ধরো একভাবে চেঁচামেচি করবে। আর গরুটা তো ধরো তোমার ওর যে খাবারের যে জায়গাটা আছে, তো সেটাকে তো তোমার শিং দিয়ে গুঁতো মেরে তোমার মানে উলট পালট করে দেবে। তো তার জন্যে ওদেরকে খেতে দিয়ে আসলাম। খেতে দিয়ে এসে তারপরে যে ঘরে আসলাম। তো এখন ধরো আমার যতই সময় লাগুক আর কোনো ব্যাপার নেই, যেহেতু ওদের খাবার খাচ্ছে, কিন্তু ওদের যেগুলো খেতে দিয়েছি সেগুলো খেতে খেতে কিন্তু আমার ঘরের কাজ হয়ে যাবে। এবারে কি বলতো যে মানে খাবার তো আর মানে দিতে মাত্রই সঙ্গে সঙ্গে খেয়ে নেবে না, ওরা ধরো ওদের মনের মতোই খাবে। তো তার জন্য ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি ঘরে আসি। তো ঘরে এসে দেখতেই পেলে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপরে যে ঘরগুলোকে ঝাড় দিচ্ছি। তো ঘরগুলোকে ঝাড় দিয়ে তারপরে আবার ঘর মুছার আছে, তো সেটাই ধরো ঘর মুছবো। তো আগে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই। তো দেখতেই পেলে রুমটা ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে এসে তারপরে যে বাইরে চলে আসলাম। তো বাইরে এসে তারপরে যে বাইরে ঝাড় দিয়ে নিচ্ছি। আর যে পাশের রুমটা আছে সেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘর সবগুলোই ঝাড় দিয়ে নিই। এটা মনে করো না যে আমি বাসি রেখে দিই, কোনোটাকেই বাসি রাখি না, হয়তো সবটা দেখাই না তোমাদেরকে, কিন্তু ধরো সকালবেলাতে তোমার ঝাড় দিয়ে বাসি ছাড়িয়ে নিই। তো তারপরে এই যে ঝাড় দেওয়া হয়ে গেল, তো ঝাড় দিয়ে তারপরে তোমার এই যে বালতিতে জল নিয়ে এসে রেখেছি। তারপরে ধরো মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে চলে আসলাম এই যে তোমার উঠোনে। তো উঠোন ঝাড় দেবো। তো উঠোনটাকে ঝাড় দিই। আর ধরো গোয়াল পরিষ্কারও করে নিয়েছি, ছাগলের ঘর পরিষ্কার করে নিয়েছি। তো সবগুলো দেখো, যদি সবগুলো কাজ যদি দেখাই তাহলে অনেক বড়ই ধরো ভিডিও হয়ে যাবে। তো তার জন্য তোমাদেরকে কেটে কেটে দেখায়, যেগুলো ধরো দেখানোর মতো সেগুলোই দেখায়। আর একদিনে সব রকম ভিডিও দেখে নিলে হবে না। আর এমনিতেই তো কোনো বন্ধু ধরো ঠিকঠাক ভিডিও দেখছেই না, যে এমনিতে ধরো 6-7 মিনিটের ভিডিও আমার, তো সেটা ধরো স্কিপ করে করে দেখছে। আর যদি সমস্ত কাজ যদি তোমাদের কাছে শেয়ার করি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তখন তো আরোই কেউ দেখবে না। তো তার জন্য তোমার মানে যেসব কাজগুলো ধরো মানে মনে হয় যে এগুলো বন্ধুদেরকে দেখায়, তো সেগুলোই ধরো তোমাদেরকে ক্যামেরা করে দেখায়। তো যাই হোক, তারপরে যে উঠোন ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে তারপর নোংরাগুলো ফেলে দিয়ে এসেছি। ফেলে দিয়ে তারপরে যে কলপাড়ে চলে আসলাম। তোমার এই যে রাত্রিকার বাসন, তো সেগুলোকে মাজা ধোয়া করতে, তো বাসনগুলো ধুয়ে নিলে তখন আমার ধরো আর কাজ নেই। তো আমি ধরো সমস্ত কাজ যখন হয়ে যায় তখন কলপাড়ে এসে তারপরে এই যে বাসনগুলোকে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে তারপরে ব্রাশ করে স্নান করে নিই। তো তারপরে এই যে দেখো মাজা হয়ে গেলো বাসনগুলো, তো ধুয়ে নিচ্ছি একটা একটা করে। তো ধুয়ে নিয়ে বাসনগুলোকে রেখে আসবো, রেখে এসে তারপরে ব্রাশ করবো। তো তারপরে যে চলে আসলাম স্নান করে, এই যে বাগানে চলে আসলাম। তো বাগানে এসে তোমার এই যে ফুলগুলোকে ভাঙছি। তো ফুলগুলোকে ভেঙে নিই। তো আজকে অনেক নীলকণ্ঠ ফুল দিয়েছে। আর কি বলতো যে তার আগে কিন্তু আমি ঠাকুর ঘর মুছে নিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে রেখে তারপরে আসলাম এই যে ফুল ভাঙতে। তো ফুলগুলো ভেঙে নিই। আর এই ফুলগুলো নীলকণ্ঠ ফুলগুলো এত সুন্দর লাগছে, কালারটা দেখো, দেখে সেই লাগছে। তো অনেকগুলোই ফুল দিয়েছে। তো ধরো বৃষ্টির সময়তে বেশি ফুল দেয় না। আর আজকে ধরো মানে কালকে থেকে আমাদের এখানে দিনটা ভালো করছে। কালকে ধরো রোদ হয়নি, ধরো মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, কিন্তু আজকে একটু ধরো রোদ হয়েছে। কিন্তু রোদ হচ্ছে কিন্তু ভীষণ গরম লাগছে, এত গরম লাগছে কি বলবো। তো তারপরে যে তোমার চলে আসলাম। তো এই যে নীলকণ্ঠ ফুলগুলো ভেঙে নিলাম। ভেঙে নিয়ে তারপরে যে গোবিন্দ জবা ফুলগুলো ভেঙে নিচ্ছি। তো ভেঙে নিয়ে তারপরে এই যে তোমার পঞ্চজবার একটা গাছ আছে,
তো সেটাতে এখন আর ফুল দিচ্ছে না, কয়েকদিন ধরো বেশ ভালোই ফুল দিল, এখন আর ফুল দিচ্ছে না, তবে কড়ি আছে। তো কড়ি আছে, এরপরে ধরো আবার পঞ্চজবা ফুলগুলো দেবে। তো তারপরে যে ফুল ভাঙা হয়ে গেল তো চলে আসলাম ঘরে। তো ঘরে এসে তোমার পুজো করে নিয়েছি, পুজো করে নিয়ে তারপরে তোমার রান্নাঘরে চলে এসেছি। তো ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত বসিয়ে দিয়ে তারপরে যে সবজিগুলো বানাচ্ছি। তো এটা কি বলো তো, যে ওল, মিষ্টি ওল নিয়ে এসেছে বাজার থেকে, তো সেটাকে ভাতের মধ্যে সেদ্ধ দেব। তো ভাতের মধ্যে সেদ্ধ দেবো। তো ধরো সবজি বানিয়ে নিলাম, তো মাছের ঝোল করব, ছোট মাছ নিয়ে এসেছে আর এই ওল নিয়ে এসেছে। তো ওলটা ভাতে ধরো সেদ্ধ দেবো। তো ধরো মানে একটু ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে রাখলাম, রেখে তারপরে যে কী করবো বলো তো, যে গরুটাকে তোমার খেতে দিলাম। এর আগেও ধরো দিয়েছি। তো ওদেরকে ধরো মানে কি বলো তো, যে রান্না করার সময়তেও ধরো আমি যতক্ষণ রান্না করি, সকাল থেকে ধরো খাওয়ানো শুরু করি, তো যতক্ষণ ধরো রান্না করি ততক্ষণ ওদের খাবার ফুরালেই তখন তোমার দিয়ে দিই। তো ওই যে আমার লালিকেও দিয়ে দিলাম খেতে, তো ছাগলগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে তারপরে তোমার যে মাছ নিয়ে এসেছে, বললাম না যে মাছ নিয়ে এসেছে ছোটো মাছ। তো ছোটো মাছ বলতে এগুলো ধরো বাটা মাছ। তো মাছগুলো মানে খুব সুন্দর লাগছিল খেতে। এগুলো হচ্ছে পুকুরের মাছ, বাজার থেকে না, মানে বাজার গিয়েছিল ঠিকই, কিন্তু আমাদের এখানে একটা মানে ছোট ধরো গঙ্গা মতো আছে। তো আমি বলেছিলাম যে এখন যেহেতু ধরো জল ঢুকছে, তো ওই গঙ্গার মাছ খেতে খুব সুন্দর লাগে। তো আমি ধরো বর্মাশাকে বলেছিলাম যে যদি ওই গঙ্গার মাছ কেউ বিক্রি করে, তো তাহলে তুমি ওই মাছগুলো নিয়ে আসবে কিনে, খেতে খুব সুন্দর লাগে। আর বাজারের মাছ তো ধরো সবসময়তেই খাওয়া হয়, আর এই গঙ্গার মাছ খেতে খুব সুন্দর লাগে। তো এখন যেহেতু ধরো জল ঢুকছে, তো সবাই মাছ ধরছে, আর আমাদের তো ধরো মাছ মানে ধরতে যাওয়ার সময় নেই। তো তার জন্য বলেছি যে যদি মাছ পাও, যেই মাছই হোক, ছোট বড় যেই মাছই হোক, নিয়ে আসবে বলেছিলাম। তো গঙ্গার মাছ ধরো পাইনি, তো এটা ধরো মানে পুকুরের মাছ। তো পুকুরের মাছ কিন্তু ওই কী বলো তো, যে জল ঢুকে যাচ্ছে বলে তোমার মাছগুলোকে ধরে নিচ্ছে। তো মাছগুলো বেশ খেতে সুন্দর, মিষ্টি, বেশ ভালোই ছিল। তো মাছগুলোকে বানিয়ে নিলাম। তো অল্প করেই নিয়ে এসেছে, 300 মতো ছিল মাছগুলো। তো বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম ভাজতে। তো তোমার ভাত হতে হতে তোমার মাছটাও বানিয়ে নিলাম। আর দেখতে পেলে সবজিগুলো তো আগেই বানিয়ে রেখে দিয়েছি। তো ভাত হয়ে যাওয়ার পরে তারপরে যে চলে আসলাম মাছগুলোকে ভাজতে। তো রান্না তো ধরো সেরকম কিছু করিনি, ওই যে বললাম না যে ওল সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর এই মাছের ঝোল করেছি। তো এই যে মাছটাকে ভেজে নিয়ে তারপরে তোমার যে ঝোল করলাম। তো ঝোলটা করেছি কী দিয়ে বলো তো, কচু, আলু আর টমেটো দিয়ে। তো খেতে বললাম না যে খুব সুন্দর হয়েছিল খেতে। আর কচুতে এমনিতেও খেতে আমাকে বেশ ভালো লাগে। তো তারপরে যে চলে আসলাম উনুনটাকে লিকাতে। তো উনুনটা নিকে নিই। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর লাইক করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।